হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে বক করতে। তো আজকে বেশিক্ষণ বক করবো না, আজকে বেশি কিছু বলার নেই। যদিও আজকে তো সকাল থেকে রান্না বান্না কমপ্লিট করে ঈশাকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এসেছি। এখন বসে আছি রুমের মধ্যে ভিডিওগুলো শ্যুট করে, তারপরে রুমের মধ্যে বসছি না, তোমাদেরকে একটা ব্লগ বানাতে হবে, সেই জন্য তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো সেই জন্য আমি একটু কথা বলে নিচ্ছি। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কেউ কিন্তু কমেন্টস করছো না, একটু কমেন্টস করে জানাও তো আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর সকাল থেকে তো প্রচুরভাবে বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে বলাটা ভুল, কালকে রাত থেকে, মানে কালকে সারাদিন প্রচুর এত বৃষ্টি হয়েছে। তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হয়েছে কিনা জানিও। আমাদের এদিকে তো প্রচুর 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 রাস্তাঘাটে এত জল জমে গেছে। আমি জল আনতে গেছিলাম, পা ঘষে 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 যাচ্ছি জল আনতে। তো সেই জন্য তোমাদের ওদিকে কেমন জল জমেছে কিনা জানিও। আমাদের এদিকে তো এই অবস্থা। কাল সকাল থেকে তো এই রান্নাবান্না কমপ্লিট করে মেয়েটাকে খাইয়ে দিয়ে কোনো রকম স্কুলে পাঠিয়ে দিয়ে আসলাম। আজকে একটু হালকা রোদ বেরিয়েছে, কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আবার ওই যে এই তো 12টা বাজতে যাচ্ছে, তো বারোটার সময় আমি 12টার আগে 5 মিনিট আগে যাব মেয়েকে আনতে। তো যাব এখন। তোমরা কি করছো আর আমার ভিডিওগুলো আর ব্লগ ভিডিওগুলো কেমন হয় একটু জানাও, তাহলে আমার আর ভিডিও বানাতে খুবই ভালো লাগবে। তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই আরও সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করব। জানি আমার ভিডিও এত সুন্দর হয় না, কিন্তু তোমাদের ভালোবাসা পেলে আরও সুন্দর করার চেষ্টা করব। সেই জন্য বলছি একটু একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও। আর বেশি কিছু বলার নেই। তো এখন এই যে আমি মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসে আমার আরেকটা চ্যানেল আছে, তো সেখানে আমি এই ইউটিউব চ্যানেল আছে, তো সেখানে আমি হচ্ছে ডান্স ভিডিও বানাই। আমার ডান্স অতটা সুন্দর হয় না যদিও, কিন্তু আর এই চ্যানেলটাতে আমি রান্নার ভিডিও পোস্ট করি, আর ওই চ্যানেলটাতে আমি ডান্সের ভিডিও পোস্ট করি। তো ডান্স ভিডিও অতটা ভালো হয় না, প্র্যাকটিস করলে ভালো হতো, কিন্তু আমার প্র্যাকটিস করার সময় নেই। তো কি করব, যেরকমই পারি সেরকমই, যেই মুহূর্তে একটু ডান্সটা দেখে নিই সেই মুহূর্তেই এক ঝলক ওইটুকুর মধ্যেই প্র্যাকটিস করে ভিডিওটা শ্যুট করি। আমি ভাবছি এরপর থেকে প্র্যাকটিস করে ভিডিও বানাবো, কিন্তু সেই সময়টা পাচ্ছি না। কি করে প্র্যাকটিস করার মানে সুযোগটাই পাচ্ছি না। তো সেই জন্য কি করব তোমরা একটু সাজেস্ট করো, কারণ বাড়িতে বাচ্চা সামলে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে ফেসবুকের ভিডিও বানানো, ইউটিউবে ভিডিও বানানো, তো সেইগুলো করতে করতে না আর নিজের যে নাচের ভিডিওটা প্র্যাকটিস করতে পারছি না। নাচের যে ভিডিও শ্যুট করব, ভিডিও শ্যুট করার আগে যে একটা মানে ডান্স একটা প্র্যাকটিস করতে হবে, তো সেইটা আমি কিন্তু প্র্যাকটিস করতে পারছি না। তোমরা বলো আমি কীভাবে ম্যানেজ করব, সেইটা একটু যদি বলো তাহলে আমার খুবই উপকার হয়। আর হ্যাঁ, রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন হচ্ছে একটু জানাও। কি বলবো, এইভাবে কাটছে। আর সকাল থেকে উঠেছে এত ঘুম পাচ্ছে, কালকে রাত 3টে বেজে গেছে ঘুমাতে। 3টের সময় আমি ঘুমিয়েছি, 3টের পরে ঘুমিয়েছি আমি, 3টের পরে ঘুমিয়েছি, কিন্তু সকালবেলা উঠতে চাইছে না, কিন্তু উঠতে হবে। বরমশাই খেয়ে দিয়ে অফিস যাবে, মেয়ে স্কুলে যাবে, সেই জন্য বাধ্য হয়ে চোখ জুড়ে 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 রান্না করতে যাচ্ছি। তো আর কি করব, কতটা কষ্ট করব বলো। একার দ্বারা তো সম্ভব হয়ে ওঠে না, কেউ হেল্পিং হ্যান্ড থাকলে বা ভিডিও বানালাম, ভিডিও বানালো, এডিট করে পোস্ট করলো, এইগুলো যদি একটু সহায়তা হতো না তাহলে খুবই উপকার হতো। সেইগুলো তো করার লোক নেই, নিজেই সব কিছু করি নিজে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, ইউটিউবের 2টো চ্যানেল, তো 2টো চ্যানেলে ভিডিও পোস্ট করা, বাড়িতে সংসারে কাজকর্ম, রান্নাবান্না, বাচ্চা সামলানো, তো এইগুলো করার পরে আর নিজের নাচের ভিডিওটা যে বানাবো সেইটা প্র্যাকটিসটাই আর হয় না। চলো
তোমরা একটু সাজেস্ট করে দিও কমেন্টসের মাধ্যমে, খুবই ভালো লাগবে। তো আর বেশিক্ষণ আমি বকবক করবো না, আজকের মতো বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হবে আবার নতুন কোনো বকবক নিয়ে। চলো বাই বাই।